বন্ধুরা, আসামের যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে সেটা আমরা সচক্ষে দেখেছি। এবারও কিন্তু সেই পাশাপাশি আমাদের যে পার্শ্ববর্তী দেশ নেপালেও এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে, যেটা ভরপাবান নামে পরিচিত। তিব্বতের কাছাকাছি এলাকায়, নেপালের রাসুয়া জেলায় তিব্বত সংলগ্ন এলাকায় হিমবাহ ধসের কারণে অনেক বালি পাথর নুড়ি সব নদীতে পড়ে জল চলাচল বন্ধ হয়ে যায়, যার কারণে জলের প্রভাব এত বেড়ে যায়, সমস্ত পাহাড় ভেঙে সেই জল প্রায় সম্পূর্ণ পেরিয়ে প্রায় 41 কিলোমিটার পেরিয়ে সেখানে আসে। প্রায় 39 কিলোমিটার রাস্তা ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, এর পর মুহূর্তেই আমি আপনাদেরকে জানাচ্ছি এখনকার রিসেন্ট যে কারেন্ট আপডেট, সেটা মোটামুটি ভারতীয় নাগরিক টুরিস্ট সেখানে অনেক রকম বিপর্যস্ত হয়ে রয়েছে। হরপা বাঁধ নামে যেটা পরিচিত, হঠাৎ করেই এই বাঁধটি প্রকোপভাবে চলে এসেছে, যার কারণে সেখানকার জনগণকে সামান্য মাত্র সময় পর্যন্ত দেয়নি যাতে তারা সেখান থেকে পালিয়ে বেঁচে যেতে পারে। এতটা ব্যাপকভাবে এসেছে তার প্রভাব। প্রায় 39 কিলোমিটার রাস্তা ধ্বংস হয়েছে, আর গুরুত্বপূর্ণ প্রায় 19 থেকে 25টা ব্রিজ ধ্বংস হয়ে গেছে, যার ফলে যাতায়াত দূরে থাক সম্পূর্ণ বাড়িঘর সমস্ত কিছু ডুবে রয়েছে। এখনকার তথ্য অনুযায়ী যতদূর দেখলাম, রিপোর্ট বলছে মোটামুটি ভাবে ভারতীয় নাগরিক যারা রয়েছে টুরিস্ট তাদেরও একই রকম ভাবে প্রদান রয়েছে। এতটা পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে যে রিকভারি করার জায়গাটুকু সেরকম ভাবে নেই। তবুও নেপাল প্রশাসন হেলিকপ্টার দিয়ে উদ্ধার কাজও মোটামুটি ভাবে চালু রেখেছে। প্রায় 840 জনের মতো মৃত ঘোষণা হয়েছে। তবে সুখবরও রয়েছে, প্রায় 1400 জন উদ্ধার করা হয়েছে। সেখানে তোমার বাইরের এনআরআই টুরিস্ট হতে পারে, আমাদের ইন্ডিয়ান টুরিস্ট রয়েছে সেখানে, বা নেপালের বাসিন্দারাও রয়েছে। তো সর্বশেষ এতটুকুই বলতে চাই যে নেপালের যে দুর্যোগ হয়েছে, এরকম দুর্যোগ যাতে আর অন্য কোনো দেশে বা কোনো স্থানে না হয়, এটাই আমি কামনা করব। আর আমাদের ভারত থেকে নেপালকে প্রায় 50 টন ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য করা হয়েছে। আর এই তথ্যগুলো যদি পেতে চান আমাকে অবশ্যই ফলো করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।